ফরিয়াদ তোমার দরবারে গত জুমার নামাজ আদায় করে নুরু ভাইকে আমরা তওবা পড়ায় আসছি আল্লাহ। এর পরেই 2 দিন পরে ইন্তেকাল করছে রে আল্লাহ, তোমার দরবারে ক্ষমা চাই আল্লাহ। বান্দার কবরটারে নাজাতের ফয়সালা করে দাও, তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। এমন ভাবে যারা যারা দোয়া চায় প্রত্যেকের দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। রানা মঙ্গলবারে বিদেশ যাবে দোয়া চাই, রানাকে সহি সালামতে প্রবাসে পৌঁছার মতো তৌফিক দান করে দাও। রানা সহ যারা যারা প্রবাসের বাড়িতে আছে আল্লাহ, আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কামাই রুজিতে বরকত দান করো, প্রবাসীদের হায়াতে বরকত দান করো, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো, কামাই রুজি করে আবার দেশে ফিরার মতো তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। জাফরের বাবা এবং ছেলের জন্য দোয়া চাওয়া হয় আল্লাহ, জাফরের বাবা এবং ছেলের তুমি কবুল ও মঞ্জুর করে নাও। তার আব্বা এবং সন্তান দুইজনকে তোমার সোহবত তোমার সফর্দ করলাম, তুমি কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে ফরিয়াদ আমার বিপ্লবের আম্মা জান দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরের বাসিন্দা আল্লাহ, ওরা মোহাব্বত করতেন খালাম্মা আল্লাহ, দুনিয়া থেকে এখন অন্ধকার কবরের বাসিন্দা আল্লাহ। বিপ্লবের আম্মার কবরটারে নাজাতের ফয়সালা করে দাও, তার আম্মার কবরটারে জান্নাতি নাজনিয়ামত দিয়ে ভরপুর করে দাও। সাহেব আলী কাকাও দোয়া চাইছে, ওনাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। আমার আম্মা অসুস্থ, আপনার কাছে ক্ষমা চেয়ে আমার আম্মাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন, দুনিয়ার সকল প্রকার মুসিবত থেকে আমাদেরকে হেফাজত দান করেন। অনেক মানুষ দোয়া চায়, প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। ফরিয়াদ জানাই মসজিদের ডাইনে বামে সামনে পেছনে যত কবরবাসী